আসসালামু আলাইকুম বন্ধুরা। এসএসসি ২০২৫ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন, আপনাদের মধ্যে ৩ ধরনের ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আসবে না। কেন আসবে না? সেই তথ্যগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেট আসলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা মূল কথায় চলে যাই। ১ নাম্বারে যারা আছেন তারা হচ্ছে যারা ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৪ নাম্বারের জন্য ফেল করেছেন, তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আপনারা বিগত বছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো দেখলেই বুঝতে পারবেন। ১ নাম্বারের জন্য যারা ফেল করেছেন তাদের কিছু অংশকে পাস করিয়ে দেওয়া হয়। কিন্তু ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৪ নাম্বারের জন্য যারা ফেল করেছেন তাদের রেজাল্ট কিন্তু একদমই পরিবর্তন হচ্ছে না। আর এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বোর্ড চ্যালেঞ্জে সচরাচর ১ নাম্বার যাদের জন্য ফেল আছে, ১ নাম্বারের জন্য ফেল আছে তাদেরকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয় মোটামুটি কিছু অংশ। সবাইকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয় না। তো ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বারের জন্য যারা ফেল করেছেন তাদের রেজাল্ট কিন্তু একেবারেই পরিবর্তন না হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরেও আপনারা দেখেন বাকিটা আল্লাহর উপর ভরসা। তবে আমি যতটুক দেখে আসছি অতটুকুর মধ্যে বলতে পারি যে আপনাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কম। তো চলুন নাম্বার ২ কারা আছে আমরা তাদের সম্পর্কে আলোচনা করি। ২ নাম্বারে যারা আছেন তারা হচ্ছে যারা রুল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছেন। পরীক্ষার হলে আপনারা ওএমআর পেপারের মধ্যে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই ২ টার মধ্যে যদি একটাও ভুল করে থাকেন তাহলে সমস্যা হবে। অনেকে আছে আমরা ২ টাই ভুল করছি। যারা ২ টাই ভুল করছেন তাদের রেজাল্ট কিন্তু ওই সময় আসে নাই, ফেল আসছে। এখনো কিন্তু পরিবর্তন হবে না। আপনি একটু চিন্তা করে দেখেন। রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলই হয় তাহলে আপনার রেজাল্টটা আসবে কিভাবে? এটা কিন্তু সুস্থ একটা মস্তিষ্কের মানুষই এমনিতেই বুঝতে পারবে। তো আপনি যদি এই ভুলটা করে থাকেন তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার রেজাল্ট কিন্তু এখনো কোনো পরিবর্তন হবে না। যারা রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল হইছে তাদের রেজাল্ট কিন্তু আসবে না। তবে হ্যাঁ, যারা একটা ভুল করছেন, হয়তো রুল নাম্বার ভুল করছেন, না হয় রেজিস্ট্রেশন নাম্বার ভুল করছেন, তাদের রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনাও আছে। কারণ একটার মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে কার খাতা এটা বা কোন স্টুডেন্টের খাতা। তো আপনারা কিন্তু এটা ধরে নিতে পারেন যারা রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছেন তাদের রেজাল্ট কিন্তু আসবে না। তারপরে ৩ নাম্বারে কারা আছেন চলুন তাদের সম্পর্কে জেনে নেই। ৩ নাম্বারে যারা আছেন তারা হচ্ছে যারা খাতার মধ্যে সেট কোড ভরাট করেননি। সেট কোড উল্টাপাল্টা ভরাট করে ফেলেছেন। যেমন আপনার ক, খ, গ, ঘ এই ৩ টা সেটের মধ্যে আপনি আপনার ক সেট পড়েছে কিন্তু আপনি খ সেট দাগিয়ে ফেলেছেন। তো যারা এই ভুলটা করেছেন আপনাদের রেজাল্ট না আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তবে হ্যাঁ, এখানে যদি ভালো টিচার হয় তাহলে ওই টিচার কি করবে ৪ টা সেট একসাথ করে যেকোনো একটা সেটের সাথে আপনাকে মিলাবে। যদি আপনার এই ৪ টা সেটের মধ্যে যেকোনো একটি সেটের সাথেও আপনার অ্যান্সারগুলো মিলে যায় তাহলে অবশ্যই পাস করিয়ে দিবে। তবে এরকম টিচার সচরাচর আপনি পাবেন না। কারণ এত ধৈর্য ধরে এতগুলো পেপার কিন্তু কেউ দেখবে না। তো আপনারা যারা সেট কোড ভুল করেছেন, আপনাদের রেজাল্ট না আসার সম্ভাবনাও থাকবে। তবে হ্যাঁ, এখানে যদি শিক্ষক যদি ভালো হয় তাহলে আপনার ৪ টা সেটের সাথেই কিন্তু মিল রেখে আপনার পেপার কাটা হবে। তাহলে আপনার রেজাল্ট আসতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।